জগন্নাথ মন্দির, যা আনুষ্ঠানিকভাবে এবং বিতর্কিতভাবে দীঘা জগন্নাথ ধাম নামে পরিচিত। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার উপকূলীয় শহর দীঘায় অবস্থিত। মূলত পুরীর জগন্নাথ মন্দিরের মতো ভক্ত ও পর্যটকদের আকর্ষণ করার জন্য এই মন্দিরটি নির্মাণ করা হয়। আজকের ব্লগে মন্দির দর্শন করতে করতে কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করে নেব। নমস্কার সকলকে, আমি সৌরভ। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। দীঘা সমুদ্র তীরে পুরাতন জগন্নাথ মন্দিরের জায়গায় নতুন মন্দির নির্মাণের কথা ছিল, তবে পরিবেশগত বিধিনিষেধের কারণে দীঘা রেল স্টেশনের পাশে প্রায় 20 একর জায়গা জুড়ে 2022 সালের মে মাসে অক্ষয় তৃতীয়ার দিন প্রায় $2 বিলিয়ন বরাদ্দ অর্থ হিসাবে মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়। 2025 সালের 30 এপ্রিল মন্দিরটি উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষয় তৃতীয়ার শুভ উপলক্ষে বিকেল 3:15। পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান ভক্ত রাজেশ দ্বৈতপতির নেতৃত্বে পুরোহিতরা নিম কাঠের তৈরি জগন্নাথ মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করেন। কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দিরের উচ্চতা 65 মিটার বা প্রায় 213 ফুট। মন্দিরটিতে একটি বিশাল মিনার আছে, যা ভিয়েতনাম থেকে আমদানি করা মেঝে দিয়ে নির্মিত, যা সৌন্দর্য ও স্থায়িত্ব যোগ করে। রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর দিয়ে মন্দিরটি নির্মিত। মন্দিরে সুদর্শনের সাথে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবতা হিসেবে পূজিত হন। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন কিন্তু বিতর্কেরও জন্ম দেয়। পুরী জগন্নাথ মন্দিরের প্রধান দুই গোষ্ঠী সুয়ার, মহাসুয়ার এবং পুষ্পালক আনুষ্ঠানিকভাবে সতর্কতা জারি করেন, তাই দীঘা মন্দিরের যে কোনো আচার অনুষ্ঠান, মহাপ্রসাদ ভোগ বা দেবতাদের পোশাক পরানো আপাতত নিষিদ্ধ। বিনামূল্যে প্রবেশ থেকে শুরু করে আধুনিক স্থাপত্যের নিদর্শন, সব দিক থেকেই দীঘা জগন্নাথ মন্দির পর্যটক আকর্ষণের জন্য উপযুক্ত, এই কথা নিঃসন্দেহে বলা যায়। আজকের মতো এটুকুই। এরপর খুব শীঘ্রই নতুন রকমের ব্লগ আসতে চলেছে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আর দেরি না করে এক্ষুনি ফেসবুক পেজটিকে ফলো ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবারও নতুন কোনো এক ব্লগে।